হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো সাথে আছে আমি কে মাসুদ রানা। সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কবুতরের যখন ফ্লাইংয়ে চলে আসবে তখন কিন্তু এর খাবারের কিছুটা পরিবর্তন আনতে হবে। আপনারা জানেন যে ফ্লাইংয়ের কবুতর এবং ব্রিডিংয়ের কবুতরের মধ্যে খাবারের কিছু তারতম্য থাকে। তো খাবারটা সবসময় একটু পুষ্টিকর খাবার দিতে হবে। যখন ব্রিডিংয়ের কবুতর দেবেন, ব্রিডিংয়ের কবুতরকে আপনি সবসময় পুষ্টিকর খাবার দিবেন। ডাবরি, ধান, ভুট্টা, গম, রেজা। আর আপনি ফ্লাইংয়ের কবুতরকে বাজরা দিতে পারেন, রেজা দিতে পারেন। হালকা গম, ধান থাকবে প্রধান খাদ্য, এর সাথে হালকা পাতলা কিছু খাবার মিশিয়ে খাওয়াবেন। তবে একটা জিনিস কি, কবুতর যখন আপনার বডিতে হাত দিবেন, যখন দেখবেন যে বুকের হাড়ের মাংসটা বের হয়েছে কিনা, যদি দেখেন যে বুকের হাড়গুলো বের হয়ে গেছে, তাহলে কিন্তু সেই কবুতরকে আপনি গম এবং বাজরা টাজরা বা রেজা এই ধরনের একটু ভালো খাবার দিবেন। আর যদি আপনি ফ্লাইংয়ের কবুতরকে আবার খুব বেশি পুষ্টিকর খাবার দেন, তবে এই শীতের সময় একটু তেলযুক্ত খাবারটা একটু বেশি দিলে ভালো হয়। কারণ শীতের সময় কবুতরের ফিটনেসটা ঠিক রাখার জন্য, বা ব্রিডিংয়ের কবুতরকে আপনি সারা বছরই সরিষা দিবেন খাবারের সাথে সাথে কিছু, কারণ এটা আপনার ফিটনেসটা ঠিক রাখবে। এছাড়া আপনি গ্রিড দিতে পারেন। আপনি অলওয়েজ সব কবুতরকে গ্রিড দিতে পারেন। তো অনেকে কিন্তু গ্রিডের কথাটা বলে না। ফ্লাইংয়ের কবুতরকে কিন্তু গ্রিড খাওয়ানো যায়। গ্রিড কিন্তু ক্যালসিয়ামের যে আপনার অভাবটা সেটা পূরণ করে। আমার একটা এক পেয়ার কবুতরের বাচ্চার কিন্তু সে লোম খেয়ে ফেলতেছে। পিঠের লোমগুলো, বড় বড় লোমগুলো খেয়ে ফেলতেছে। এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি। কারণ আমি ব্রিডিংয়ের কবুতরগুলোকে কিছুদিন আগে অসুস্থ থাকায় বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক এবং হাই পাওয়ারের ওষুধ খাইয়েছিলাম। তো তারপরে কিন্তু কবুতরগুলোকে অনেকটা রিকভারির জন্য বিভিন্ন রকম পুষ্টিকর খাবার, ক্যালপ্লেক্স বা বিভিন্ন রকম ওষুধ দিতেছি, এর সাথে সাথে গ্রিডও দিতেছি। কিন্তু কিছুদিন আসলে গ্রিডটা কম দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু বাচ্চা ওঠার পরে কবুতরের কিন্তু সাধারণত এমনি পুষ্টির অভাব হয়। গ্রিড খাওয়ালে কিন্তু সেই পুষ্টির অভাবটা পূরণ হয়, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। তাছাড়া গ্রিডটা কিন্তু আপনার ডিমের যে আসলে খোসা, সেটা কিন্তু শক্ত হয়। অনেক সময় ডিম পেড়ে কিন্তু কবুতর ভেঙে ফেলে। তো সেই ভেঙে পড়া থেকে আপনার কবুতরকে রক্ষা করতে হলে ডিম যাতে না ভাঙে, খোসাটা একটু পরিপূর্ণ হয় এবং কবুতরের যে ফিটনেস, ডিম পাড়ার পরে কবুতর দুর্বল হয়ে যায়, সেই দুর্বলতাটা কিন্তু দূর করে। তো এই জন্য বিশেষভাবে এই শীতের সময়টায় খাবারের প্রতি একটু নজর দিতে হবে এবং ঠান্ডা যাতে না লাগে সেজন্য কবুতরগুলোকে ঘিরে রাখতে হবে।